সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম অর্থাৎ হযরত ঈসা নবী পৃথিবীতে আবার তিনি আগমন করবেন। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত তথা সারা বিশ্বের হাক্কানি মুসলমানদের একটি আকীদা, একটি উল্লেখযোগ্য আকীদা। তিনি পৃথিবীতে আবার পুনরায় পৃথিবীতে ফিরে আসবেন। আসুন আমরা হাদিসের আলোকে জেনে নিই তিনি পৃথিবীতে আবার যে ফিরে আসবেন কোন দেশ দিয়ে অবতরণ করবেন, কোথা থেকে তিনি আসবেন, কোথা থেকে কোন দেশ থেকে তার আবির্ভাব হবে। এ সম্পর্কে আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে যে তিনি আসবেন সিরিয়া রাষ্ট্রে। সিরিয়া রাষ্ট্রের দামেস্ক শহরে একটি মসজিদ আছে। দামেস্ক শহরের কোনো এক মসজিদ দিয়ে তিনি অবতরণ করবেন পৃথিবীতে, এটা আমাদের বিশ্বাস। হে বিশ্বের মুসলমানরা, বিশ্বের মুসলিম যুবক ভাইরা, প্রস্তুত হন। হক এবং বাতিলের পার্থক্য সেদিন হয়ে যাবে হযরতে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের মাধ্যমে। অর্থাৎ যারা হকপন্থী, যারা আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থা রাখে, সেই দিন তারা হযরতে ঈসা আলাইহিস সালামের সৈনিক হবে। আর যারা পৃথিবীর কুফরির শক্তি, যারা পৃথিবীর বাতিল, যারা পৃথিবীর কুফরির শক্তি পাঁচটা গোলাম, তারা সেই দিন তার সৈনিক হতে পারবে না, দাজ্জালের সৈনিক হবে। হে যুবক, তুমি বেছে নাও সত্যনিষ্ঠ আল্লাহ প্রদত্ত হযরত ঈসা আলাইহিস সালামের সৈনিক হয়ে তুমি কি জান্নাতে যেতে চাও? তুমি কি ইহকাল এবং পরকালীন জীবনের সুখ অর্জন করতে চাও? তাহলে তোমার তোমার ইমানি তলোয়ারকে তুমি উজ্জীবিত করো, তোমার ইমানি ধারকে তুমি উজ্জীবিত করো, তোমার ইমানি চেতনাকে তুমি উজ্জীবিত করো। কারণ তুমি ঈসা নবীর সৈনিক হবে। তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আদর্শিত পথে চলো, কোরআনের দিক নির্দেশনা যদি তুমি চলো, তাহলেই তুমি ঈসা আলাইহিস সালামের সৈনিক হয়ে যাবে। কারণ ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন সমস্ত বাতিলকে, সমস্ত মানুষের তৈরি করা ধর্ম মতবাদ, সমস্ত তন্ত্র মন্ত্রকে মুছে ফেলে দিয়ে এক আল্লাহতে বিশ্বাসী মানুষকে দাওয়াত প্রদান করবেন, এক একত্ববাদের প্রতি মানুষকে আহ্বান করবেন, সত্যর পথে ন্যায়নিষ্ঠার পথে মানুষকে আহ্বান করবেন। ওই আহ্বানের পথে তুমি কি যেতে চাও না? হে যুবক, প্রস্তুত হও, আসো আমরা জেনে নিই কোথা থেকে ঈসা নবী পৃথিবীতে আসবেন, কোন রাষ্ট্র দিয়ে। সিরিয়া বিজয় হয়ে গেছে। An end of an era of oppression in Syria. And the opposition group now in charge of much of the country says it wants to signal a new beginning. সিরিয়া রাষ্ট্রের দামেস্ক শহর, এই দামেস্ক শহরের মসজিদ থেকে তিনি ফজর নামাজের ইকামত চলা অবস্থায়, নামাজের জামাত চলা অবস্থায় ইমাম মাহদী নামাজের ইমামতি করবেন। এমন অবস্থায় তিনি পৃথিবীতে অবতরণ করবেন। আসো আমরা হাদিসের আলোকে জেনে নিই। দাজ্জাল পৃথিবীতে এসে সারা পৃথিবীতে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, সারা পৃথিবীকে, শান্তিময় পৃথিবীকে অশান্তির দাবানলে দাও দাও করে জ্বালিয়ে ছাড়বে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কাচ্চা কাফের বেঈমান, কুফরি শক্তির আধার, কুফরিদের গডফাদার দাজ্জাল নামে এই ফিতনাকে হত্যা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনামা হুয়া কাযালিক, দাজ্জাল সারা পৃথিবীতে বিশৃঙ্খলা ছড়াবে, এই বিশৃঙ্খলা চলতেই থাকবে। এমন অবস্থায় ইয বা'আসাল্লাহুল মাসীহ ইবনে মারইয়াম, আল্লাহ রাব্বুল আলামিন মাসীহ ইবনে মারইয়াম অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবেন। ফায়ানজিলু ইনদাল মানারাতিল বাইদা আশ-শারকিয়্যা দিমাশক, দামেস্ক শহরের পূর্ব দিকে সাদা মিনারে, মসজিদের সাদা মিনার থেকে তিনি অবতরণ করবেন। কি অবস্থায় তিনি আসবেন? বাইনা মাহরুদাতাইন, তার শরীরে জাফরান রং, জাফরান যেমন একটা মশলা, জাফরান রঙের যেমন রং, জাফরান রং সাদৃশ্য দুইটি পোশাক পরে তিনি পৃথিবীতে অবতরণ করবেন। ওয়াদিআন কাফাইহি আলা আজনিহাতি মালাকাইন, দুইজন ফেরেশতার কাঁধে ভর করে তিনি পৃথিবীতে আসবেন। ইদা তাতা রাসাহু কতরা, মানুষ গোসলখানা থেকে গোসল করে আসলে যেমন তার মাথা থেকে টপটপ করে পানি পড়ে, এমন অবস্থায় তার মাথা থেকে পানি পড়তে থাকবে। আর যখন ওয়াইদা রফাহু তাহাদ্দারা মিনহু জুমানুন কাল্লুলুই, উজ্জ্বল মরমর পাথর, চাকচিক্যময় উজ্জ্বল পাথর, উজ্জ্বল মরমর পাথর যেমন সূর্যের আলোতে যেমন চকচক করে জ্বলতে থাকে, তিনি যখন মাথা উঁচু করবেন তার পানির ফোঁটাগুলি জলজল করে মুক্তা দানার মতো জ্বলবে। এই যুবক, জেনে রাখো ঈসা নবীর পরিচয়, জেনে রাখো ঈসা নবী কিভাবে আসবেন, তার বিস্তারিত পরিচয় জেনে রাখো। তোমাকে ঈসা নবীর সৈনিক হতে হবে, আল্লাহর জান্নাতে যেতে হবে, কুফরির শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য। আর ওই শান্তি প্রতিষ্ঠার জন্য ঈসা নবী আসবেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা ইয়াহিল্লু লিকাফিরিন,
ইয়াজিদু রিহা নাফসিহি ইল্লা মাতা। ঈসা নবী পৃথিবীতে আসবেন, তিনি শ্বাস ছাড়বেন, সারা পৃথিবী যখন কুফরির শক্তির গোলাম হয়ে যাবে, সারা পৃথিবী যখন কুফরির পাঁচটা গোলাম হয়ে যাবে, কুফরি মতবাদকে মানুষ যখন সিজদা করবে, এমন অবস্থায় একত্ববাদের ঝান্ডাবাহী, একত্ববাদের তাওহীদের ঝান্ডা নিয়ে ঈসা আলাইহিস সালাম তোমাকে আমাকে মুক্তি দেওয়ার জন্য, হে যুবক, হে পদ্মানিশী মা বোনেরা, হে বৃদ্ধ বাবারা, হাজী সাহেবরা, কুফরি শক্তির হাত থেকে, কুফরি শক্তির কষাঘাত থেকে বাঁচার জন্য, নিষ্পেষণ জুলুম থেকে বাঁচার জন্য, আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তাওহীদের ঝান্ডাবাহী, তাওহীদের ঝান্ডা নিয়ে আগমন করবেন পৃথিবীকে শান্তিময় করার জন্য ঈসা আলাইহিস সালাম। রাসূল বলেন, ফালা ইয়াহিল্লু লিকাফিরিন ইয়াজিদু রিহা নাফসিহি ইল্লা মাতা। ঈসা নবী যখন আসবে, তার শ্বাস প্রশ্বাস যদি একজন ইহুদির শ্বাস প্রশ্বাসে ঢুকে, অর্থাৎ ঈসা নবীর শ্বাস প্রশ্বাস পেয়ে একজন ইহুদি ঈসা নবীর শ্বাসের আঘাত পেলে একজন ইহুদি ইন্তেকাল করবে, মারা যাবে, সে থাকবে না। ঈসা নবীর এত দাপট এবং ক্ষমতা হবে, যুবক তোমাকে সৈনিক হতে হবে ঈসা নবীর, টার্গেট তোমার ঈসা নবী। কারণ পৃথিবীতে অশৃঙ্খল পৃথিবীকে শান্তময় করতে হলে ঈসা নবী আসবেন। এরপরে বিশ্বনবী বলেন, নাফসুহু ইয়ানতাহি হাইসু ইয়ানতাহি তরফুহু। পৃথিবীর দৃষ্টিশক্তি, মানুষের দৃষ্টিশক্তি যত দূর, ঈসা নবী একটা শ্বাস ছাড়লে ততদূর পর্যন্ত গিয়ে পৌঁছবে। তার শ্বাসের আঘাতে যত মুনাফিক, যত কুফরি শক্তি, যত ইহুদি, যত খ্রিস্টান, সব সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ও পৃথিবীর মানুষ, এরপরে ঈসা আলাইহিস সালাম ফায়াতলুবু হাইসু ইদরিকা বিবাবি লুদ্দিন ফায়াকতুলুহু। ঈসা নবী এরপর পৃথিবীতে এসে দাজ্জাল নামক এই ফিতনাকে, এই কাফিরকে, দাজ্জাল নামক এই কুফরি শক্তিকে, দাজ্জালকে সে খুঁজতে থাকবে। রাসূল বলেন, হাত্তা ইদরিকা বিবাবি লুদ্দিন। এরপর ফিলিস্তিনের লুদ নামক দরজার সামনে সে ঈসা নবী দাজ্জালকে পেয়ে যাবে, এবার সে সেখানে হত্যা করবে। এই যুবক দেখো, পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা ঈসা নবীকে ঠেকানোর জন্য, মুসলমানদের বিজয়কে ঠেকানোর জন্য ফিলিস্তিনের বাবে লুদ, এটাকে ইহুদিরা দখল করে রেখেছে। তারা এই লুদ শহরের পাশে বিমানবন্দর বানিয়ে রেখেছে, কারণ তারা বিশ্বাস করে যদি আমরা এটাকে পাহারা দেই তাহলে আর ঈসা নবী আসতে পারবে না, আমাদের ধ্বংস হবে না। কিন্তু মনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর চক্ষুকে ফাঁকি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে পৃথিবীতে নিয়ে আসবেন, আর দাজ্জালকে পেয়ে যাবে সে লুদ নামক শহরে, ফিলিস্তিনের লুদ নামক শহরে পেয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর ঈসা নবী দাজ্জালকে হত্যা করবে। হত্যা না করলেও, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াযুবু কামা ইয়াযুবুল মাউ ফিল মিলহি, লবণ যেমন পানিতে গলে যায়, দাজ্জাল ঈসা নবীকে দেখলেই গলে যাবে, কারণ সে হচ্ছে বাতিল, আর ঈসা নবী হচ্ছেন আল্লাহর ঝান্ডাবাহী। ও যুবক, তুই প্রস্তুত হও। এরপর বিশ্বনবী বলেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, সুম্মা ইয়াতি ঈসা ইবনে মারইয়াম কওমুন ক্বাদ আসমাহুল্লাহু মিনহু। এরপর কিছু লোক যারা ছুটে আসবে ঈসা নবীর কাছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন এই দাজ্জালের ফিতনা থেকে। ওয়া আসমাহুল্লাহু মিনহু ফায়ামসাহু আন উজুহিহিম। এরপর ঈসা নবী তাদের চেহারায় হাত বুলাবেন, ওয়া ইউহাদ্দিসুহুম বিদারাজাতিহিম ফিল জান্নাহ। আর ঈসা নবী তাদেরকে জান্নাতের বয়ান শোনাবেন, তাদের মর্যাদা হবে জান্নাতে অনেক উঁচু। ও যুবক, তোমাকে বলছি, তুমি নাস্তিকতার পিছনে যেও না, তুমি কুফরি শক্তির পিছনে যেও না। তোমার চেতনা তো ঈসা নবী, তোমার চেতনা তো শেষ যুগের ইমাম মাহদী। সারা পৃথিবীর বাতিলকে খান খান করে উড়িয়ে দিয়ে একত্ববাদের ঝান্ডাবাহী পতাকা তোমাকে পৃথিবীতে উড্ডীন করতে হবে। কালিমার পতাকা মানুষের পরদে পরদে পৌঁছে দিতে হবে। কালিমার পতাকা সারা পৃথিবীতে, কালিমার পতাকা দিয়ে বিশৃঙ্খলময় পৃথিবীকে শান্তময় করার জন্য তোমাকে রক্ত দিতে হবে। তুমি তো ঈসা নবীর সৈনিক, তুমি তো ইমাম মাহদীর সৈনিক। আসো, জিহাদের চেতনা মনে প্রেরণায় মনের মধ্যে ধারণ করো, জিহাদি আবেগ নিয়ে এগিয়ে যাও। কারণ জিহাদ হচ্ছে ইবাদত, এটা সন্ত্রাসবাদী নয়। এটা হচ্ছে পৃথিবীর বিশৃঙ্খলময় পৃথিবীকে শান্তিময় করার জন্য জিহাদ হচ্ছে একটা হাতিয়ার। জিহাদ একটা ইবাদত, আল্লাহ প্রদত্ত ইবাদত। নাস্তিকতার কথা শোনো না, পশ্চিমাদের কথা শোনো না। যুবক, তোমাকে বলছি, আসো, ঈসা নবীর সৈনিক হব, আমরা হব, আমি হব, আমরা মুসলমানরা হব, মুসলমান যুবকরা হবে, মুসলমান মুরব্বীরা হবে। ঈমানকে তাজা করো। সেই দিন যদি ঈসা নবীর সৈনিক না হতে পারো, নিশ্চিত জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের যুবককে, সারা পৃথিবীর মুসলমানদেরকে একটু আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে ফিলিস্তিন, তাহলে আমাদের শাম বিজয় হয়ে গেছে। শামে আসবে ঈসা নবী আলাইহিস সালাম। আজকে শাম বিজয় হয়ে গেছে, প্রস্তুত হও, শাম বিজয় মুসলমানদের হাতে আসছে। পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা ঠেকাতে চেয়েছিল, পারে নাই, পালিয়ে গেছে জালেম শক্তি। আজকে ঈসা নবীর জন্য শাম প্রস্তুত হচ্ছে, দামেস্ক শহর প্রস্তুত হচ্ছে। আসো, তিনি সেখানে অবতরণ করবেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।